আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য এই ভিডিওটা। আমি আপনাদের আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের রেজাল্ট দেখবেন। আজকে 10 জুলাই, আজকে কিন্তু এসএসসি রেজাল্ট। তো বন্ধুরা, রেজাল্ট দেখার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক করে দিন এবং একটি কমেন্ট করে আপনার রেজাল্টটি জানিয়ে দিন। তো চলুন বেশি কথা বাড়াবো না, অবশ্যই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ওপেন করে নিলাম। এখান থেকে সার্চ অপশনে ক্লিক দিব। সার্চ অপশনে লিখবেন এসএসসি রেজাল্ট 2025। ওকে, এসএসসি রেজাল্ট 2025 লেখার পরে এখান থেকে ক্লিক দিলেই দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। এখান থেকে আমি দ্বিতীয়টাতে ক্লিক দিয়ে দিলাম। দ্বিতীয়টাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একদম উপরে দেখতেই পাচ্ছেন এক্সামিনেশান এসএসসি দাখিল ইকুইপমেন্ট। এটা কিন্তু কিছুই করা লাগবে না। এখান থেকে ইয়ার সিলেক্ট করবেন। আপনি কোন ইয়ারে পরীক্ষা দিয়েছেন? 2025। ওকে, 2025 সিলেক্ট করে এখান থেকে আপনি খুঁজে নেবেন ফিল্টার কোথায় পরীক্ষা দিয়েছেন। আমি ফিল্টারটা খুঁজে নেব। রাজশাহী, রংপুর, কিন্তু আপনি ফিল্টার চেঞ্জ করতে পারেন। হতে পারে চেঞ্জ করলে কিন্তু ভিডিও কোয়ালিটি আসলে অনেকটা ভালো হয়ে যাবে। আমি করে দেওয়ার পর এখান থেকে রোল নাম্বার ক্লিক দিবেন। দেখতেই পাচ্ছেন রোল নাম্বারটি লিখে দিবেন। লাগিয়ে দিয়েছি। রোল নাম্বার লিখে দেওয়ার পরে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেওয়ার পরে এখান থেকে ক্লিক দেওয়ার পরে যোগ বিয়োগ হবে। 7+1 অপশন আছে। এখান থেকে আপনি ব্রাইটনেস বাড়াতে পারেন, কন্ট্রাস্ট বাড়াতে পারেন। তো সাবমিট করে দেওয়ার পরেই কিন্তু আপনি রেজাল্টটি দেখতে পাবেন। দেখি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে খারাপ হয়ে যায় অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। যেভাবে ভিডিওটা দেখতে ভালো লাগবে আমি সেটাই করব। এখান থেকে টিক মার্কে ক্লিক দিলেই হয়ে গেল। এখন এখান থেকে আরেকটি জিনিস আমি আপনাদের দেখিয়ে দিব। এগুলোর সাথে আপনারা কিভাবে আরেকটি ভিডিও যোগ করবেন সেটাই আপনাদের দেখিয়ে দিব। এখান থেকে কিন্তু অ্যাডেড ওভারলে এখানে ক্লিক দিলেই কিন্তু আপনারা আরেকটি ভিডিও লাগাতে পারেন। তো আমি একটি ভিডিও সিলেক্ট করব। তো অবশ্যই একটি ভিডিও সিলেক্ট করলাম এবং অ্যাডেড ওয়ান এখানে একটি ক্লিক দিলেই দেখতেই পাচ্ছেন আরেকটি ভিডিও কিন্তু সিলেক্ট হয়ে গেল। এভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে আরেকটি ভিডিও লাগাতে পারেন, যাতে করে কপিরাইট কোনো ইস্যু না আসে। তো বন্ধুরা, এরকম যারা করতে চান অবশ্যই এই ভিডিও তাদের জন্য কাজে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। তো এখান থেকে আমি আপনাদের আরেকটি কাজ শেখাবো, সেটি হলো আপনারা আপনাদের ভিডিওতে কিভাবে ইফেক্ট অ্যাড করবেন। তো ইফেক্টটা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ না, সেহেতু আমরা এখান থেকে দেখিয়ে দিব টেমপ্লেট কিভাবে লাগাবেন। এখান থেকে টেমপ্লেট লাগানোর জন্য অবশ্যই এখান থেকে টেক্সট টেমপ্লেটে ক্লিক দিলেই চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা লাগিয়ে নেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। তো আমি একটা লাগালাম, লাগিয়ে পরে এটি এখানে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। কিন্তু এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটি এডিট করতে পারেন। আমি কোথায় কোথায় ক্লিক দেই এবং নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আসবে। অবশ্যই আপনাদের পাশে থাকবো আমি, আপনারাও আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।